আজকে হচ্ছে কটেজের লাস্ট ডে। তো আমরা সবাই চলে যাব। তার আগে বাঁচাকুচা যা খাবার-দাবার আছে সবকিছু নাজিকা আপু আর নাসরিন আপু ভাগ করে দিচ্ছিল যেন জার্নিতে গাড়িতে আমরা খেতে পারি। আর কিছু লেফট ওভার তরকারি, বারবিকিউ ফিশ আর চিকেন এগুলো সবকিছু একটু ছিল। ওগুলো সানজিদা আপু জিপলক ব্যাগ করে সবাইকে দিয়ে দিয়েছে। আর লেফট ওভার যা ডিম ছিল সেগুলো পোস্ট করে সবাইকে একটা করে অফার করে জোর করেই খাওয়ানো হয়েছে যেন কোনো কিছু মিসইউজ না হয়। আর ছেলেরা অনেক কাজ করছে। পুরো ২ টা কটেজ সবকিছু গোছগাছ করে আমরা বের হয়ে গিয়েছি। যেহেতু সকালবেলা আমরা খাবার খেয়েছি, কোনো রকম নাস্তার বানাইনি। গতকালকে রাতের লেফট ওভার যা ভাত ছিল, তরকারি ছিল, ওগুলো সব মিক্স করে আমরা সবাই খেয়ে বের হয়ে গিয়েছি। আর সাহিত্য যেহেতু ভাত খায় না, ঘুম থেকে উঠে সকাল ওর জন্য পাস্তা নিয়েছি, আরেকটা হচ্ছে পটেটো ওয়েজেস নিয়েছি। তারপর আমি যেখানে ১ম ঘুরতে গিয়েছি সেটা হচ্ছে আমাদের কটেজের একদম ২ মিনিট ড্রাইভেই এই সুন্দর প্লেসটা, সেটা হচ্ছে একটা লাইট হাউস। মানে এত সুন্দর, মানে আমি তো গিয়ে ফিদা হয়ে গিয়েছি। মানে একদম কটেজের পাশেই খুবই অপরূপ অসাধারণ, মানে টোবারমরিটা আমার কাছে যেমন সুন্দর লেগেছে, এই লাইট হাউসটাও ঠিক তেমনই সুন্দর। কেউ নাই, শুনশান। আমরা মা ছেলে তো ভীষণ মজা করেছি। এবার ঘুরতে গিয়ে আমরা যে প্রবলেমটা ফেস করেছি, স্টারা যেহেতু বেশি ছোট আর এখনও যেহেতু সামার আসেনি, বেশ ঠান্ডা বিচের পাড়ে, তখন আমি আর সাহিত্য ইজিলি ঘুরতে পেরেছি। কিন্তু শুদ্ধ স্টারাকে নিয়ে বেশিক্ষণ বাহিরে থাকতে পারিনি, কিছুক্ষণ থেকেই ওর গাড়িতে গিয়ে বসে থাকতে হয়েছে। সে কারণে আসলে একটু প্রবলেম হয়েছে। তো সামনে যখন সামার আসবে তখন আশা করি এই প্রবলেমটা হবে না। আমি আর সাহিত্য স্টারার জন্য কোনো কিছু কি বলে স্যাক্রিফাইস করিনি। আমরা আমাদের মতো ঘোরাঘুরি যতটুকু করার আমরা করেছি। শুদ্ধকে দিয়ে দিয়েছি স্টারার দায়িত্ব। আমি আর সাহিত্য তো অনেক ঘুরেছি। কারণ সাহিত্য কিন্তু মানে আমার মতো ট্যুর খুব পছন্দ করে, ঘোরাঘুরি খুব পছন্দ করে। তো শুদ্ধ অনেকক্ষণই ছিল স্টারার সাথে। স্টারাকেও কিছুক্ষণের জন্য বালিতে নামিয়েছিল। স্টারাও ভীষণ খুশি। আসলে ওর অনেক সর্দি লেগেছে। কন্টিনিউয়াসলি নাক দিয়ে সর্দি পড়তেছিল, যে কারণে ওকে আর বাতাস লাগায়নি। এখানে কয়েকজন মানুষ আসছে এখান থেকে কাঠ নেয়ার জন্য। এখানে আশেপাশে যতগুলো কটেজ আছে প্রতিটা কটেজের সামনে দেখি যে আগুন জ্বালানোর জায়গা। তো এখানে আসলে গাছের ডালপালা এটা সেটা এগুলো সব মানে আগুনে পুড়িয়েই সব কিছু আর কি করে ক্লিন করার যে পদ্ধতিটা, এভাবেই ক্লিন করে। আমরা এখান থেকে সোজা চলে গিয়েছি রেস্টুরেন্টে, যেহেতু আমরা সকালে নাস্তা করে বের হয়েছি। তো রেস্টুরেন্টে সবাই এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল। চিকেন বিরিয়ানি আরও মানে আলু পরোটা, মানে ইন্ডিয়ান যা খাবার আছে সব ধরনের খাবারই পাওয়া যায়। আমরা আলু পরোটা, ম্যাঙ্গো লাচ্ছি এগুলো সব অর্ডার দিয়েছি। তো একটু সময় লাগতেছিল খাবারগুলো আসতে। এখান থেকে আমরা চলে যাব ব্লু মাউন্টেন লুকআউট পয়েন্ট, যেটা নাকি পাহাড়ের চূড়া থেকে ব্লু মাউন্টেন ভিলেজটা দেখা যাবে। আমি পছন্দ করি হচ্ছে পাহাড়, আর শুদ্ধ পছন্দ করে সাগর, মানে পানি। তো আসলে ব্লু মাউন্টেন এমন একটা জায়গা, এক পাশে হচ্ছে লেক আর এক পাশে হচ্ছে পাহাড়, মাঝখানে একটা ভিলেজ। মানে এত ভালো লেগেছে, দুইজনের পছন্দটাই আমরা এক জায়গায় পেয়ে গিয়েছিলাম। তো ওই পাহাড়ের চূড়ায় উঠে আমাদের লাস্ট বিদায়। এখানে সবার সাথে সবাই বিদায় নিচ্ছিলাম। মানে কি বলবো, এত সুন্দর সময় কাটিয়েছি এই গ্রুপটার সাথে। সবাই এত ফ্রেন্ডলি, এত ভালো, মানে যেতেই ইচ্ছে করতেছিল না। তো বিদায় নেওয়া শুরু করারও পর মনে হয় আধা ঘন্টা শুধু বিদায়ই নিয়েছি, এত আড্ডায় সবাই মশগুল হয়ে গিয়েছিল। তো এই তো আজকের মতোই সবাইকে আমার ব্লগের লাস্ট দেখবেন। এরপর ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আরেকটা ট্যুর প্ল্যান করতেছি। সামনে যেহেতু সামার, ঘোরাঘুরিটা আরও বেশি মজাদার হবে। এত কাপড়-চোপড় পরারও ঝামেলা নাই। আর শীতকালে কিন্তু লাগেজেও অনেক কিছু ব্যাকআপ নিতে হয়। বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেলে একটু জিনিসপত্র বেশি ক্যারি করতে হয়। তো সব কিছু মিলে ইজি হবে সামনের ট্যুরগুলি, আশা করা যায়। তো এই তো আমাদের বিদায়ের শেষ সময়টুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেক মজা করেছি। এইবারের ট্রিপটা একদম অনেক বেশি মেমোরেবল। আমার স্মৃতির পাতায় আমি রেখে দিলাম। মানে আমার চ্যানেলে যখন ইচ্ছা তখন আমি দেখতে পারবো। তো প্রতিটা মানুষ অনেক ভালো ছিল, সবাই অনেক মজা করেছি আমরা। আর এই মজার সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আরেকটা ভ্লগে আমি পুরো লুকআউট পয়েন্টের যে ভিউটা, ওখানের যে মানে কি অসাধারণ সুন্দর দেখা যায় ব্লু মাউন্টেন ভিলেজটা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব।
এত উঁচু পাহাড়ে আমার আর আগে ওঠা হয়নি। আর গাড়ি দিয়ে উঠেছি যখন তখন কেমন যেন একটা ভয়, ভয় লাগতেছিল নামবো কিভাবে? আসলে নামার মুহূর্তটা খুবই কঠিন ছিল। মনে হচ্ছিল যে এই বুঝি যাবো। আর একবার যদি এখানে অ্যাক্সিডেন্ট করি তাহলে কোনো কথাই নেই। এত রিস্কি এই রোডটা। তবে ভিউটা দেখে একদম মন শান্তি হয়ে গেছে। শুদ্ধ খুবই সাবধানে, সাবধানে আমাদেরকে নামিয়েছিল। তো যাই হোক আজকের জন্য এখানেই খোদা হাফেজ বলতেছি। আল্লাহ হাফেজ।